শুরুতে জিজ্ঞেস করব তোমার হিফজ পড়ার হাতেখড়ি শুরুটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনি আমার সামনে আছেন, আপনার সাথে কিছু কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি সাধারণত যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমার বাবা মা দুজনেই ডিফেন্সে চাকরি করছেন, দুজনেই সিআইডিতে আছেন। তো আলহামদুলিল্লাহ। আমার বংশে তেমন কোনো হুফাজ বা কুররা বা এই লাইনে পড়ালেখা করার মতো তেমন কেউ নেই। তো আলহামদুলিল্লাহ প্রথমে আমি লেখাপড়া করছিলাম বাবা মার দিক নির্দেশনা অনুযায়ী স্কুল থেকে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে আমি মাদ্রাসায় চলে আসি। এক প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না তখন বাবা মার পোস্টিং ছিল রাঙ্গামাটিতে। তো সেখানে লেখাপড়া করার সময় আমার একদিন তারাবির নামাজ পড়তে ইচ্ছা হলো। আমি তো নামাজ পড়তাম না ওই সময়, স্কুলে পড়তাম রমজানের মধ্যে। তো তারাবিতে গিয়েছিলাম, ছোট ছিলাম, ক্লাস 5-এ ছিলাম, 10-11 বছর বয়স ছিল আমার তখন। রমজানের তারাবির মধ্যে তিলাওয়াত শুনে আমার খুব ভালো লাগলো। গানের ক্লাস করতাম তখন, সুরের প্রতি একটা ভালোবাসা ছিল। তো কোরআনের সুর শোনা হতো না ছোটবেলা যখন ছিলাম, তখন তো বাবা মার কারোরই, যেহেতু বলেছে আমার বংশের কোনো এরকম ব্যাকগ্রাউন্ড নেই, তো সেই তেলাওয়াত আমার দিলে খুব আসর করে এবং আমি তখনই বাবাকে বলি যে আমি এই টোনটা আমি শিখতে চাই। তো আমার জানা ছিল না যে মাদ্রাসায় আসতে হবে, এরকম কষ্ট করতে হবে বাবা মার থেকে দূরে এসে। আমি মনে করতাম হয়তো টিউশনি করি যেরকম, এখানে হয়তো হুজুররা আসবে, জি আমি এরকম শিখতে পারবো। তো বাবা আমাকে বললেন যে বিষয়টা খুব কষ্ট, তুমি পারবে কিনা একটু ভাবো। রাঙামাটিতে তখন, তো ওই সময় রাঙামাটির অবস্থা, মানে দ্বীনি ইলম শিক্ষার ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না, মাত্র 2টা মাদ্রাসা ছিল, এখনও ওরকম ভালো নেই। হাটহাজারী এবং নানুপুর 2টা শাখা ছিল আমাদের রাঙামাটিতে। 2টা মাদ্রাসায় ছিল, আর কোনো মাদ্রাসা কিতাব বিভাগও ছিল না বা হিফজও ছিল, নুরানি আর হিফজ আর সামান্য কিছু উর্দুখানা ছিল আর কি। তো এক প্রকার বাবার সাথে একটু যুদ্ধ করেই, বাবা পরিবার চাচ্ছিল না, কারণ খুব ইচ্ছা ছিল আমাকে একটু ডাক্তার বা ইঞ্জিনিয়ার যদি এরকম কিছু হতে পারি, এই জাতীয় কিছু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো অশেষ মেহেরবানি, উনি আমাকে হিদায়াতের পথে আনবেন, তাকদীরে রেখেছেন এটা, আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আর কি মাদ্রাসার দিকে আসা, হাতে খড়ি শেখা, আলিফ বাতাসা শিখলাম, কিন্তু ওই যে ওই টোনটা যেটা আমার কানে বাজতেছিল ওটা আমি পাচ্ছিলাম না। আমি তো জানতাম, আমি মনে করেছিলাম ওখানে গেলে হয়তো আমি পেরে যাব। তো আমাকে প্রথমে উচ্চারণ শিখতে হয়েছে, হিফজের লাইনে ঢুকেছি, সেখানে আমি মোটামুটি হিফজটা কন্টিনিউ করেছি, নাজারা শেষ করেছি। বছর খানিকের মধ্যে হিফজের মোটামুটি হাত ধরে ফেলেছি ওখানে রাঙামাটিতে। তো 1.5 বছরের মধ্যে ওখানে আমার 26 পারা হয়, আলহামদুলিল্লাহ। ওখানে মানে পড়তে পড়তে তখন মাদ্রাসার ভিতরে অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু আমি এই টোনটা পেতাম না। রাঙামাটির ওদিকে তো এত ভালো পড়া ছিল না, তাজবিদের খুব খলল ছিল, বা আমার মেইন টার্গেট যেটা ছিল কোরআনের সুর শেখা, আমি তখনও কিন্তু বুঝতাম না আসলে এটার ভিতরে এত মজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কিতাব বিভাগের লেখাপড়া। তারপরে যখন 26 পারা হলো, তখন বাবা যখন বুঝতে পেরেছে আমি যেহেতু এই লাইনে চলে এসেছি, এখন আমাকে ওই লাইনে আবার নিয়ে আসা সম্ভব না, তা বাবা বলছে যেহেতু লেখাপড়া করছো ভালো জায়গায় লেখাপড়া করো। তো ওনাদের পোস্টিং, যেহেতু সরকারি চাকরি করতেন, ওনাদের পোস্টিং রাঙামাটিতেই ছিল। তো আমাকে ঢাকার দিকে আর কি একা পাঠানোর নিয়ত করে। তো তখন 2015 সাল আমি ঢাকাতে আসি। আলহাজ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব হুজুর, আমার ওস্তাদ, যার কথা না বললেই নয়, কখনোই নয়। হ্যাঁ, আপনারা সবাই চিনেন, আন্তর্জাতিক পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত, এবং তার ছাত্ররাও আলহামদুলিল্লাহ, আমরা যারা আছি অনেক অনেক ছাত্ররা আলহামদুলিল্লাহ আছে, আমার এখানেও আসছে, জি আলহামদুলিল্লাহ। তো এখন হুজুরের সাথে বাবা আর কি যোগাযোগ করেন। আগে খুব ভালো মতো আর কি একটু ভেবে চিন্তে নেয় যে কোথায় আমি আমার ছেলেকে দিতে পারি। আমিও জানতাম না, আমিও চিনতাম না ওস্তাদকে, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি সুন্দর করে তেলাওয়াত করা শিখবো। হিফজ তো পড়ছি আলহামদুলিল্লাহ। তো 2015 সালে বাবা সন্ধান পান হুজুরের, তো আসি হুজুরের মাদ্রাসায় এসে আমি ওখানে বাকি 4 পারাটা কন্টিনিউ করার পরে 1 বছর শোনাই। ওখানে শোনানোর অবস্থায় আমাদের সাথী ভাই আছেন, যারা বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশে গিয়ে পুরস্কার নিয়ে এসেছেন, জাকারিয়া ভাই, নাজমুস সাকিব, আব্দুল মামুন, তাদের সাথে আমি শোনাই, কিন্তু তাদের মতো আমার তেলাওয়াত সুন্দর ছিল না। এখনও যেরকম তাও বলবো না, মানে তখন শোনাইতাম যে শোনাইতে তখন মনে হয়েছে আমি ওই টোনটা পাচ্ছি। ওই যে রাঙামাটির তারাবি পড়েছিলাম, সেই ভাই যে তারাবি পড়েছিল সে কিন্তু ঢাকা থেকে গিয়েছিল, মানে এই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করেছে, ওখান থেকেই মানে রাঙামাটিতে যাওয়া আর কি, হয়তো কোনো এসবোতে গিয়েছে। তো আমি এসে পাচ্ছিলাম ওই সুরটা, ওই বছর তারাবি পড়িয়েছে, জি জি। তো আলহামদুলিল্লাহ আমি এখানে এসে ওস্তাদ নাজমুল হাসান সাহেব হুজুর তখন সুস্থ ছিলেন, এখন একটু অসুস্থতায় আছেন, তখন আমাদেরকে হুজুর ক্লাস করাতেন, কেরাতের ক্লাসটা করাতেন, আল্লাহ সহজ করেন ইনশাআল্লাহ। তো আমি ওই ক্লাসে বসতাম, বসার পরে আমি সেই মজার উপলব্ধি করতে পারতাম। তো আলহামদুলিল্লাহ আমার ভিতরে একটা আগ্রহ ছিল, আমি যখন ক্লাসের ভিতরে পড়তাম আমুক্তা শোনানো শেষ হলে
তিলাওয়াতের সময়টা আমি একটু কেরাত পড়তাম। আমাদের মাদ্রাসায় কেরাতের অনেক চর্চা ছিল, কিন্তু বাচ্চারা পড়তো না। অনেক অনেক ছাত্ররা কেরাতের ক্লাসে বসতো, কিন্তু এটার চর্চাটা খুব কম ছিল। জি কিন্তু জি, আমার ভিতরে একটা মজা কাজ করছে। আমাদের দেশে কম, আসলে কম। হ্যাঁ, আসলে এখনো পর্যন্ত কম। কম। কেরাতের যেই ক্লাসটা এটা কম, কেরাতের যে শিক্ষার যে ব্যবস্থাপনা সেটাও এখন অনেক শিক্ষকও কম। কম। জি। তো আমি তখন নিজে নিজে প্র্যাকটিস করতাম, এবং আমাদের খাবারের সময় আমাদের তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসায় একটা সুন্দর নিয়ম আছে, যখন খাবার খাবো তখন বিশ্ববরেণ্য কারি সাহেব যারা আছেন, মাহমুদের শাহাদ বলি বা ওই সময় যারা কারি সাহেব আছেন আন্তর্জাতিক পর্যায়ের, তাদের তিলাওয়াত ছেড়ে দেওয়া হতো। আচ্ছা, তো আমরা খাবার খেতাম আর ওটা শুনতাম। তো ওটা আমার কপি করতে সহজ হতো। আমার ইচ্ছা ছিল একটা যে আমি এটা কপি করবো, শিখবো এরকমভাবে। তো করতে করতে এরকম 2018 সাল চলে আসে। তখন আমার প্রথম প্রতিযোগিতার লাইনে, আমার কখনো ইচ্ছা ছিল না যে প্রতিযোগিতা দিব, আমার ইচ্ছা ছিল আমি জাস্ট শিখবো। হ্যাঁ, তো যেহেতু ওস্তাদ বললেন যে এটা আসলেই প্রতিভাটা বিকাশ হবেই তোমার প্রতিযোগিতা দেওয়ার মাধ্যমে। আচ্ছা আচ্ছা, আমরা সে পর্যায়ে পরে আসবো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি তোমার কথা থেকে তোমার ইচ্ছাতেই হিফজি পড়তে আসা, জি, আলহামদুলিল্লাহ। এবং তুমি ওখানে পড়েছো 26 পারা, ঢাকা এসে 4 পারা 4 পারা পড়েছো। পড়েছি। জি, দুইটা মাদ্রাসার মধ্যে শেষ হয়ে গেছে। জি, আলহামদুলিল্লাহ। দুইটা মাদ্রাসায় পড়াশোনার কোনো পার্থক্য দেখেছো কিনা? আকাশ এবং পাতাল পার্থক্য। আমলের মধ্যে আমলিয়াতের দিক যদি বলি, আমলিয়াতের দিক থেকে বলতে হলে মানে অবশ্যই দুইটা মাদ্রাসার আমল একদম সেম ছিল। বাকি আমরা যখন রাঙামাটিতে পড়তাম তখন আমাদের রান্নাঘরের কাজটা আমরা ছাত্ররা করতাম। পাহাড়ের উপর মাদ্রাসা ছিল, কষ্টদায়ক এটা আসলে। পাহাড়ের উপর মাদ্রাসা ছিল, রান্না হতো লাকড়ি দিয়ে, কিন্তু লাকড়িটা মাদ্রাসার বাবুর্চি ব্যবস্থা করতে কষ্ট হতো। আমরা পড়ালেখা করতাম, আসর পর সময়টা যে খেলাটা যাত্রাবাড়িতে খেলতাম ওটা ওখানে করতে পারতাম না। ওস্তাদদের নির্দেশে আমরা পাহাড়ের উপরে গিয়ে কাঠ কেটে নিয়ে আসতাম, তো কষ্ট হতো। তুমি কোন পরিবার থেকে আসছো? হ্যাঁ, কুরআনের তো জন্য কষ্ট রাঙামাটিতে করতে এরকম এত সুন্দর মাদ্রাসা ব্যবস্থাপনা ছিল না, আরও ছিল অনেক না, আগে। হ্যাঁ। হ্যাঁ, তো খাবার দাবারের কষ্ট ছিল, সব কিছু মিলে ঢাকা আর রাঙামাটির ব্যবস্থাপনা এটা একদম আলাদা ছিল। সেই সুবাদে যেহেতু কষ্ট করতাম, নামাজের মধ্যে একটা শান্তি পেতাম। আমলের কথা যেহেতু উঠে বুঝতে আসছে, পারছি। তাহাজ্জুদ পড়তাম, একটু ভালো লাগতো। এখানে আসার পরে একটু আরামে থাকার কারণে হয়তো এরকম শান্তিটা পেতাম না। তোমার কাছে পর্যায়ে জানতে চাইবো, রাঙামাটিতে পড়া অবস্থায় কোনো স্মরণীয় ঘটনা তোর মনে আছে কিনা? আলহামদুলিল্লাহ, রাঙামাটিতে যখন লেখাপড়া করেছি তখন আমার এক ওস্তাদের কথা আমার বলতে হয়, একটু স্মরণ করতে হয়। আমার হাতে খড়ি একদম, যার কাছ থেকে আমি প্রথম আরবি শেখার, আলিফ বা তাসা উচ্চারণ করার যে বিষয়টা সেটা শিখেছি, হাফেজ মৌলানা ইলিয়াস হাসান সাহেব। উনি ওনার দেশের বাড়ি ভোলাতে। আচ্ছা আচ্ছা। তো যখন প্রথম মাদ্রাসায় গিয়েছিলাম তখন আমার মনে পড়ে, এখনও মনে পড়ে, ইজতেমার 3 দিন আগে 2011 সালের ইজতেমা যে হয় আমাদের ঢাকাতে, তখন আমি জানতাম না ইজতেমা যে হয়, বুঝি না এই সমস্ত বিষয়। তো ইজতেমা বন্ধের 3 দিন আগে বাবাকে আমি নিয়ে গিয়েছিলাম, বাবা আমাকে নিয়ে গিয়েছিল মাদ্রাসায়, যে মাদ্রাসা দেখার জন্য, যে তুমি যে পড়বা নিয়ত করেছো এত কষ্ট পারবা কিনা দেখার জন্য। স্বাভাবিক। জি, ওর তখন মাদ্রাসার পরিবেশ ভালো ছিল না, আরও পাহাড়ের একটা কোনায় ছিল মাদ্রাসাটা, মানিকছড়ি মাদ্রাসা বলে, মাদ্রাসার নামটা স্মরণ করছি, মানিকছড়ি দারুল উলুম মাদ্রাসা বলে। জি, ওখানে গিয়েছি, ওস্তাদের সামনে বসলাম। বসার পর আমাকে প্রথম সওয়াল করেছে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ, মানে সূরা বাকারা থেকে প্রশ্ন করেছে। তো আমি এটা স্বাভাবিক একটা ছেলে যেভাবে পড়ে অনেকবার বেঁচে যাচ্ছিলাম, হ্যাঁ অনেকবার বেঁচে যাচ্ছিলাম, পাশাপাশি জি পড়তে পারছিলাম না, একদম আমি বুঝি না। কোরআন দেখিয়েছে আমাকে প্রশ্ন করছে, আমি যে ভর্তি হব আমার ইন্টারভিউটা আর কি। জি, বুঝতে পেরেছি, প্রত্যেক মাদ্রাসা ছাত্র যেভাবে করে আর কি। তো আমি এটা পারছিলাম না, আর আশপাশের সকল বাচ্চারা হেসে দিয়েছিল। তো এই বিষয়টা আমি কেন স্মরণীয় বললাম, ওখানেই 1 বছর পড়ার পরে ওই বাচ্চাদের সাথেই একটা প্রতিযোগিতা হয় ইসলামিক ফাউন্ডেশনের মানে উদ্যোগে, আমাদের ঈদে মিলাদুন্নবীর পক্ষ থেকে রাঙামাটিতে হয়েছিল, রাঙামাটি বিভাগীয় পর্যায়ে। তো যে বাচ্চারা হেসেছিল তাদের সাথে প্রতিযোগিতা আমি দিয়েছিলাম। আরও আশপাশে যে 2-3টা মাদ্রাসা ছিল, তো সেখানে আমি তৃতীয় স্থান অর্জন করেছিলাম আলহামদুলিল্লাহ। তো ওই স্মরণটা আমার এখনও হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ে এসেছেন মাদ্রাসার এখানে, আমি সব বাচ্চারা হেসে দিয়েছে, পড়তে পারতাম না, তো আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার বংশে কেউ নাই যে কোরআন পড়বে, এবং ভালো জায়গায় নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ নিয়ে আসছেন। পরবর্তী সময়ে এখানে আসলাম, ঢাকার শহরে, রাজধানীর মধ্যে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অশেষ পাওয়া আমার জন্য, আলহামদুলিল্লাহ। মারহাবান মারহাবান মারহাবা।